মহাসমাবেশের স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, মহাসমাবেশের লোক সমাগম কেমন দেখছেন? তৌফিক, বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে তারুণ্যের আজকের এই সমাবেশটি। যে দাবিতে বিএনপির ৩ সহযোগী সংগঠন এই আজকের প্রোগ্রামটি আয়োজন করেছে, যে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সেই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বেলা ৩টায়। এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে লোকজন আসছেন, যেহেতু একটা জিনিস জানিয়ে রাখি যে দেশ জুড়ে একটি তীব্র তাপপ্রবাহ চলছে। এই মুহূর্তে চট্টগ্রামের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূতি হচ্ছে ৪৫ ডিগ্রির মতো। এরকম এই তীব্র তাপদাহের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের যে যতগুলো জেলা রয়েছে, চট্টগ্রাম মহানগরের যত ইউনিট রয়েছে, সেখান থেকে বিএনপির এই 3 সহযোগী সংগঠনের বাইরেও মূল দলের যে বিভিন্ন ইউনিট রয়েছে তারাও হাজির হয়েছেন আজকের এই সমাবেশে। তারা উপস্থিত হওয়ার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা যতটুকু জানি যে বেলা 3:30টার দিকে এই সমাবেশ স্থলে হাজির হবেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই সমাবেশে বক্তব্য রাখবেন। তো আমরা এই মুহূর্তে জানতে চাবো যে যুবদলের সভাপতি আমাদের সাথে রয়েছেন, যে এই প্রোগ্রামের উদ্দেশ্যটা আসলে আপনাদের কি? বাংলাদেশের তরুণদের ভোটের সংখ্যা কিন্তু তরুণরা কিন্তু প্রচুর সংখ্যক ভোটার, প্রায় 4.5 কোটি তরুণ ভোটার। এই তরুণদের তারুণ্যকে প্রাধান্য দিয়ে বিএনপি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন কর্মশালা করেছে। তারই ধারাবাহিকতায় গতকালকে আপনারা দেখেছেন যে এই চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগের সমন্বয়ে আমাদের এই যে সেমিনার, এখানে কর্মসংস্থান এবং শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক যে সেমিনার ছিল। আসলে তরুণদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তরুণদের প্রতি বার্তা বিএনপি তারুণ্য নির্ভর নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছে, বিএনপি তারুণ্যকে প্রাধান্য দেবে। আজকের প্রোগ্রাম যে জন্য আয়োজন করেছেন তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায়, এই রাজনৈতিক অধিকারটা আসলে কি মিন করছেন আপনি? রাজনৈতিক অধিকারের মধ্যে আপনার তাদের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, সর্বোপরি সাংবিধানিক অধিকার, এবং সাংবিধানিক অধিকারের প্রধানতম অধিকার হলো ভোটাধিকার। এই ভোটের অধিকারকে প্রয়োগ করার জন্য তরুণদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যেই দাবি, প্রধানতম দাবিকে সামনে নিয়েই কিন্তু আমরা আজকে জনগণের সম্মুখে উপস্থিত হয়েছি। বার্তা আমাদের এটাই যে তরুণদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। কি পরিমাণ লোক সমাগম আশা করছেন আপনারা আজকে? আমরা দেখেন সংখ্যা বলতে পারবো না, বাইরে ইতিমধ্যে দেখেছি মিছিলে রাস্তাঘাট সয়লাভ হয়ে গেছে। আমরা আশা করি, যদিও প্রায় 37 ডিগ্রি ফারেনহাইট আজকে তাপমাত্রা, এটা রিয়েল ফিল্ডস দেখাচ্ছে যে 45 ডিগ্রি। এই প্রখর রৌদ্র তাপকে উপেক্ষা করেই আমি আশা করি যে তরুণ নেতৃত্ব এবং তরুণ জনগণ এখানে উপস্থিত হবেন। লাখো জনতার সমাবেশ হবে আশা করি। তৌফিক, যুবদলের সভাপতি আব্দুল মুন্না বলছিলেন যে তরুণদের যে রাজনৈতিক অধিকার, সেটি বলতে তারা বোঝাচ্ছেন যে তরুণ যে 4.5 কোটি ভোটার রয়েছেন, যারা গত 15 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, এই তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা এই সমাবেশটির আয়োজন করেছেন। এবং বিএনপি যে বারবার রোডম্যাপের দাবি জানাচ্ছে, যে আগামী জাতীয় নির্বাচনের তাদের এই কর্মসূচি সেই রোডম্যাপের দাবিকে আরও ত্বরান্বিত করবে, এমনটা ধারণা করা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকের মহল থেকে। তৌফিক, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।